Hello friend, good afternoon. Welcome to your channel Crack WBTET. আজকে আমরা একটু ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আগামীকাল 15ই আগস্ট অর্থাৎ ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবস। তো আমাদের চ্যানেলে যারা রয়েছে তারা প্রত্যেকেই কোনো না কোনো বিদ্যালয়ের শিক্ষক অথবা উড বি টিচার। তো প্রত্যেকেই টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত এবং এইরকম প্রত্যেকটি ব্যক্তিদের কিন্তু স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বক্তৃতা অবশ্যই জেনে রাখা প্রয়োজন। তো সে কারণে আজকে তোমাদের সামনে এটিকে নিয়ে এসেছি। সংক্ষেপে 2 থেকে 3 মিনিটের মধ্যে এই বক্তব্যটি তোমরা রাখতে পারো, পাড়ায় বা বিদ্যালয়ে যে কোনো জায়গায় তোমরা সুন্দরভাবে এটিকে রাখতে পারো। তো সেই জন্যে আজকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, কারণ তোমাদের একটি লাইকই কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন যোগায়। তো চলো দেরি না করে আমরা শুরু করে দিই। শুভ সকাল। প্রথমে সবাইকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন 15ই আগস্ট। এই দিনে 200 বছরের পরাধীনতার অন্ধকারের জাল ছিঁড়ে স্বাধীনতা অর্জন করেছিল ভারত। এই দিনটিকে শুধুমাত্র স্বাধীনতা পাওয়ার দিন নয়, একই সঙ্গে যারা দেশের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন তাদের সম্মান জানানোরও দিন। আজ এটি আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস। আজ আমাদের বাক স্বাধীনতা রয়েছে, স্বাধীনভাবে বাঁচার অধিকারও রয়েছে, কিন্তু ৭৮ বছর আগে যখন আমরা ব্রিটিশ সরকারের দাস ছিলাম তখন এমনটা ছিল না। ১৯৪৭ সালের 15ই আগস্ট ব্রিটিশদের 200 বছরের শাসন থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। ব্রিটিশ শাসনে ভারতীয়দের উপর চালানো হয়েছিল অকথ্য অত্যাচার। এই অত্যাচার পরাধীনতার বেড়াজাল থেকে ভারতবাসীদের মুক্ত করতে আত্মবলিদান দিয়েছে বহু বীর। এছাড়াও স্বাধীনতা আন্দোলনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, মৌলানা আবুল কালাম আজাদ, খান আব্দুল গফফর খান, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক প্রমুখ। স্বাধীনতার জন্য বিভিন্ন আন্দোলনও হয়েছিল, যার মধ্যে কয়েকটি আন্দোলন হলো অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। এই দিনে প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহরু, যিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, তিনি দিল্লির লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। তারপর থেকে আমরা প্রতিটি সরকারি দপ্তর, স্কুল, কলেজে স্বাধীনতা দিবস উদযাপন করছি। এই দিনটি দেশের প্রতিটি নাগরিকের জন্য গর্বের ও আনন্দের দিন। তাই আজ আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের এই দিনটিকে সাফল্যমণ্ডিত করে তোলবার জন্য। তো এরকম একটি সুন্দর বক্তব্য কিন্তু তোমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে দিতে পারো। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।